প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন প্রথমত ডোনাল্ড ট্রাম্পের বহু চর্চিত অপারেশন ফ্রিডম কিভাবে মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে মুখ থুবড়ে পড়ল এবং এর পেছনে পাকিস্তানের নাম ব্যবহার করা হলেও আসল সত্যটা কি তা আমরা জানব। দ্বিতীয়ত হরমুজ প্রণালীতে আমেরিকার নৌ অবরোধ কিভাবে চরম ব্যর্থতার মুখে পড়েছে এবং ইরান কিভাবে সেখানে নিজেদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তার পিছনের কূটনীতি আমরা ডিকোড করব। তৃতীয়ত ইরানের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক পদক্ষেপ এবং বিশেষ করে চীনের সাথে তাদের যে নতুন গেম প্ল্যান তৈরি হচ্ছে সেটা কিভাবে পুরো মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার আধিপত্য মুছে ফেলার ইঙ্গিত দিচ্ছে তা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। আর সবশেষে যে আমেরিকা এতদিন জাতিসংঘকে পাত্তাই দিত না, তারা কেন আজ হঠাৎ করে জাতিসংঘের কাছে গিয়ে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আক্ষরিক অর্থেই কান্নাকাটি করছে, সেই চরম দ্বিচারিতা নিয়ে আমরা আলোচনা করব। তাই পুরো বিষয়টি গভীরভাবে বুঝতে ভিডিওটি কিন্তু আজ শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। দেখুন দর্শক, এখানে একটা জিনিস খুব স্পষ্টভাবে বুঝতে হবে যে গ্লোবাল পলিটিক্সে কোনো কিছুই হঠাৎ করে ঘটে না, সব কিছুর পিছনেই একটা নির্দিষ্ট অঙ্ক থাকে। গত ২৮শে ফেব্রুয়ারি থেকে আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে যে অঘোষিত যুদ্ধ শুরু হয়েছে তার সবচেয়ে বড় কেন্দ্রবিন্দু হলো এই হরমুজ প্রণালী। এই প্রণালী দিয়েই বিশ্বের একটা বিশাল অংশের তেল সাপ্লাই হয়। গতকাল ৫ই মে সেন্টকমের একজন মুখপাত্র আল জাজিরিয়াকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন যে মার্কিন নৌবাহিনী প্রজেক্ট ফ্রিডম বা অপারেশন ফ্রিডম নামে একটা সামরিক অভিযান শুরু করেছে। তাদের উদ্দেশ্য ছিল এই অবরুদ্ধ হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজগুলোর জন্য একটা নিরাপদ রুট তৈরি করা, যাতে মার্কিন নজরদারিতে জাহাজগুলো নির্বিঘ্নে যাতায়াত করতে পারে। ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত গলার জোর বাড়িয়ে এই অপারেশনের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু আসল ব্যাপারটা হলো এই ঘোষণার ঠিক ২৪ ঘন্টার মাথাতেই বিশ্ববাসী এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হলো। ডোনাল্ড ট্রাম্প স্বয়ং ঘোষণা দিলেন যে অপারেশন ফ্রিডম আপাতত স্থগিত করা হচ্ছে। কারণ হিসাবে তিনি বললেন যে পাকিস্তান এবং অন্যান্য কিছু দেশের অনুরোধে এবং ইরানের প্রতিনিধিদের সাথে একটা চূড়ান্ত চুক্তির পথে যথেষ্ট অগ্রগতি হওয়ার কারণেই নাকি তারা এই অপারেশনটি সাময়িকভাবে পজ রাখছেন। ট্রাম্পের এই দাবি অনুযায়ী তারা দেখতে চান যে তেহরানের সাথে আদেও কোনো চুক্তি চূড়ান্ত করা যায় কিনা। কিন্তু দর্শক, পর্দার আড়ালের আসল কূটনীতিটা যদি আপনি বিশ্লেষণ করেন তবে বুঝবেন যে পাকিস্তানের নামটা এখানে স্রেফ একটা অজুহাত হিসাবে ব্যবহার করা হচ্ছে। ঠিক ২৪ ঘন্টা আগে যে আমেরিকা বুক ফুলিয়ে বলেছিল তারা হরমুজ প্রণালীতে নিজেদের রাজত্ব কায়েম করবে, ২৪ ঘন্টা পরেই তাদের ল্যাজ গুটিয়ে পিছু হটতে বাধ্য হতে হলো। দর্শক, এই পুরো ঘটনার সবচেয়ে টার্নিং পয়েন্টটি হলো গতকাল ৫ই মে প্রকাশিত প্রেস টিভির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রিপোর্ট। এই রিপোর্টে বলা হয়েছে যে মার্কিন নৌ অবরোধ সম্পূর্ণভাবে ব্যর্থ হওয়ার পর ইরান হরমুজ প্রণালীতে তাদের নিজস্ব একটি নতুন ট্রানজিট সিস্টেম চালু করেছে। এই সিস্টেমের অর্থ হলো বিশ্বের সবচেয়ে সেন্সিটিভ এই তেল চলাচলের রুট দিয়ে এখন থেকে যে জাহাজই পার হতে চাক না কেন তাকে তেহরানের কাছ থেকে সরাসরি অফিসিয়াল ক্লিয়ারেন্স বা দিক নির্দেশনা নিতে হবে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC পরিষ্কার ভাষায় সতর্ক করে দিয়েছে যে শুধুমাত্র ইরানের ঠিক করে দেওয়া রুটগুলোকেই নিরাপদ বলে গণ্য করা হবে, এর বাইরে গেলে চরম মূল্য চোকাতে হবে। এখন প্রশ্ন হলো দর্শক, ইরান এতটা আগ্রাসী অবস্থানে কেন গেল? দেখুন, এর উত্তর লুকিয়ে আছে আরেকটি মর্মান্তিক ঘটনার মধ্যে। এই নতুন সিস্টেম চালুর মাত্র কয়েক ঘন্টা আগে আমেরিকা ওমান থেকে ইরানের উপকূলের দিকে যাওয়া দুটি সম্পূর্ণ নিরস্ত্র যাত্রীবাহী নৌকার উপরে হামলা চালায়। ইরান দাবি করেছে যে এগুলো কোনো IRGCর দ্রুতগতির সামরিক বোট ছিল না, বরং সাধারণ যাত্রীবাহী নৌকা ছিল, যেখানে অন্তত ৫ জন নিরীহ সাধারণ নাগরিক নিহত হয়েছেন।
আমেরিকার এই ধরনের বেপরোয়া হামলার জবাব দিতেই ইরান তাদের নিয়ন্ত্রণ আরও কঠোর করেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ান অত্যন্ত কড়া ভাষায় বলেছেন যে আমেরিকা ম্যাক্সিমাম প্রেসার নীতি প্রয়োগ করে ইরানকে একতরফাভাবে তাদের শর্ত মানতে বাধ্য করতে চাইছে, যা তেহরানের পক্ষে মেনে নেওয়া আক্ষরিক অর্থেই অসম্ভব। তিনি পরিষ্কার বলেছেন, আমরা মুসলমান, আমরা কেবল আল্লাহর সামনে মাথা নত করি, অন্য কারো সামনে নয়। তিনি ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ সিয়া আল সুদানির সাথে আলাপের সময়ও স্পষ্ট করেছেন যে এই অঞ্চল থেকে আমেরিকার সামরিক হুমকি অবিলম্বে সরাতে হবে, কারণ গায়ের জোরে শিয়া মতাদর্শের মানুষদের দমিয়ে দেওয়া যাবে না। দর্শক, এখানে আসল প্র্যাকটিক্যাল চালটা বুঝতে হলে আপনাদের ইরানের আরেকটা বড় মুভের দিকে একটু গভীরভাবে নজর দিতে হবে। মাসুদ পেজিশিয়ান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে জানিয়েছেন যে আইআরজিসির এই নূতন নিরাপত্তা পরিকল্পনার মূল উদ্দেশ্যই হলো হরমুজ প্রণালী দিয়ে এমন কোনো অস্ত্র বা সামরিক সরঞ্জাম পার হতে না দেওয়া যা মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পৌঁছাতে পারে। আর ঠিক এই জায়গাতেই আমেরিকা এবং ইরানের মধ্যেকার যুদ্ধবিরতির আলোচনায় সবচেয়ে বড় অচলাবস্থা তৈরি হয়েছে। ইরান খুব ভালো করেই জানে যে আমেরিকার সামরিক সাপ্লাই লাইন কেটে দিতে পারলেই এই অঞ্চলে তাদের আধিপত্য শেষ হয়ে যাবে। এরই মধ্যে ইরান মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো, বিশেষ করে ইউএই, সৌদি আরব, কুয়েত এবং বাহরাইনকে সরাসরি কড়া বার্তা দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি বলেছেন যে এই অঞ্চলের বাইরের দেশগুলোর, বিশেষ করে আমেরিকার ক্রমবর্ধমান সামরিক উপস্থিতি এই পুরো এলাকার জন্য একটা বড় বোঝা এবং নিরাপত্তাহীনতার মূল কারণ। তিনি পরিষ্কারভাবে সতর্ক করে বলেছেন যে আমেরিকা যেন এই উপসাগরীয় দেশগুলোর মাটি এবং লজিস্টিক সাপোর্ট ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক পদক্ষেপ না নিতে পারে। ইরান বলেছে যে তাদের এই প্রতিবেশী দেশগুলোর সাথে কোনো শত্রুতা নেই, কিন্তু আত্মরক্ষার স্বার্থে যদি আমেরিকা বা ইসরায়েলের আক্রমণাত্মক পদক্ষেপ ঠেকাতে হয় তবে তারা সেই ঘাঁটিগুলোতে আঘাত করতে বাধ্য হবে। আর এর প্রমাণ আমরা দেখেছি দর্শক, যখন সোমবার ইউএইর দিকে অন্তত 15টি মিসাইল এবং বেশ কয়েকটি ড্রোন ধেয়ে আসে, যার অন্যতম লক্ষ্য ছিল ওই ফুজায়রা তেল স্থাপনা। যদিও আইআরজিসি সরাসরি এর দায় স্বীকার করেনি, কিন্তু মেসেজটা সবার কাছেই খুব পরিষ্কার হয়ে গেছে যে আমেরিকার তাবেদারি করলে ফল মোটেও ভালো হবে না। দর্শক, এই পুরো পরিস্থিতিতে সবচেয়ে বড় দ্বিচারিতা বা হিপোক্রেসি দেখা যাচ্ছে আমেরিকার আচরণে। আপনারা নিশ্চয়ই জানেন ডোনাল্ড ট্রাম্প তার আগের মেয়াদে কিভাবে বারবার জাতিসংঘকে অপমান করেছেন, এমনকি তারা ন্যাটো থেকে বেরিয়ে আসারও হুমকি দিয়েছেন। অথচ আজ সেই ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জাতিসংঘের কাছে গিয়ে আক্ষরিক অর্থেই কাকুতি মিনতি করছেন। তিনি বলছেন যে এটা জাতিসংঘের জন্য একটা বড় পরীক্ষা। আন্তর্জাতিক জলসীমায় ইরান বেআইনিভাবে বাণিজ্যিক জাহাজ আটকাচ্ছে এবং এর বিরুদ্ধে 100টি দেশকে একজোট হয়ে ইরানের নিন্দা করতে হবে। তিনি চাইছেন জাতিসংঘ যেন ইরানকে থামায়। অন্যদিকে তাদের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ, যার এই যুদ্ধের পিছনে সরাসরি বাণিজ্যিক স্বার্থ জড়িয়ে আছে বলে অনেকেই মনে করেন, তিনি হুমকি দিচ্ছেন যে বাণিজ্যিক জাহাজে হামলা হলে ইরানকে ধ্বংসাত্মক ফায়ার পাওয়ারের মুখোমুখি হতে হবে। কিন্তু একই সাথে তিনি আবার কূটনৈতিক সমাধানের কথাও বলছেন, কারণ তিনি জানেন সামরিকভাবে এই সমস্যার সমাধান তাদের হাতে নেই। অগণিত যুদ্ধ অপরাধ করার পর তারা যখন বিশ্বমঞ্চে দাঁড়িয়ে শান্তির কথা বলে তখন তা হাস্যকর ছাড়া আর কিছুই মনে হয় না। আর এই পুরো পাওয়ার প্লের মধ্যে সবচেয়ে সাইলেন্ট এবং ডেডলি প্লেয়ার হিসাবে আবির্ভূত হয়েছে চীন। ডোনাল্ড ট্রাম্প কিছুদিন পর চীন যাওয়ার কথা ভাবছেন বা আছে, কিন্তু তার আগেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি আজ চীনে পৌঁছে গেছেন এবং সেখানে তাদের গভীর আলোচনা চলছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে আমেরিকা যখন দিশেহারা,
তখন ইরান চীনের সাথে মিলে নতুন বিশ্ব ব্যবস্থার ব্লুপ্রিন্ট তৈরি করছে। আমেরিকার অপারেশন ফ্রিডম মুখ থুবড়ে পড়া এবং হরমুজ প্রণালীতে ইরানের একচ্ছত্র আধিপত্য এটাই প্রমাণ করে যে পশ্চিমা দেশগুলোর খবরদারির দিন শেষ হয়ে আসছে। সেই পুষ্পা সিনেমার ডায়লগের মতোই ইরান যেন আমেরিকাকে চোখে চোখ রেখে বলছে, ঝুঁকেগা নেহি। এখন দর্শক, আজকের এই বিশ্লেষণ নিয়ে আপনাদের মতামত কি? হরমুজ প্রণালীতে ইরানের এই নিয়ন্ত্রণ কি মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার বিদায় ঘণ্টা বাজিয়ে দিল? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপাতত তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।